কংগ্রেস চেষ্টা করেছে, সিপিএম চেষ্টা করেছে, তৃণমূল চেষ্টা করেছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে কেউ ভাঙতে পারেনি। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, আমি নিজের জীবন দিয়ে যেটা অনুভব করেছি, 4 দিন আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন একটা প্রশ্নই করা হচ্ছিল শাসক বা সরকারের তরফ থেকে। তখন তো রাম রাজত্ব ছিল না, রাবণ রাজত্ব ছিল। যে কেন প্রশ্ন করেন, আমি বললাম বেশ করে। আবার প্রশ্ন করে, কেন প্রশ্ন করেন? ফ্যামিলি আছে, আপনারা নিজের ফ্যামিলির দিকে নজর দেবেন না? আমি বেশ করি। আমার একটা উত্তর ছিল। আজ আমি বিধায়ক হয়েছি, মানব বিধায়ক হয়েছে। আমরা দুজন কালকেই কথা বলতে বলতে বলছিলাম যে যে ছবি আমরা দেখতে পেয়েছি, একজনকে ফেলে মারধর করা হচ্ছে, সিপিএমের বরিষ্ঠ একজন নেতা হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি ওই ভামেদের বলতে চাই যে এটা রাবণ রাজত্ব নয়, রাম রাজত্ব। ওনারা যেভাবে টিকটিকি গিরগিটি আরশোলা উইপোকা হয়ে এক রাস্তায় নেমেছিলেন, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে কেউ কিচ্ছু বলতো না। আমরা আন্দোলনের পরিবেশ তৈরি করে দিয়েছি বাংলায়, বিরোধীরা আন্দোলন করতে পারে, আপনি দেখেছিলেন। কিন্তু আপনি একটা প্রশ্ন করুন, আমার এটা ন্যাচারাল প্রশ্ন, আমি তখনও করতাম। রমেন রয়েছে এখানে, আমার আরও অনেক সতীর্থ রয়েছে পুরনো, তাদের সঙ্গে আমি প্রশ্ন করতাম যে ক্যামেরা অফ করতে কারা বলে? যাদের কিছু লুকোনোর থাকে। ক্যামেরা দেখলে কারা তেড়ে আসে? যাদের কিছু লুকোনোর থাকে। আর লুকোনো কি লুকোয়? ভালো জিনিস তো কেউ লুকোয় না, খারাপ জিনিস লুকোয়। আপনি বোতল আনতে কেন বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে? উত্তর দিন। যারা গিয়েছিল শুক্রবারে, যারা গিয়েছিল তারা কারা? লিস্ট তো বেরিয়েছে, দেখুন না। বাংলাকে অশান্ত করা যাবে না। এই বাংলার রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে। এই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি জানেন সাংবাদিকদের কিভাবে প্রোটেকশন দিতে হয়। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে ছুটে গিয়েছিলেন। আমার ঘটনা তো, আমি যখন অ্যারেস্ট হয়েছি তারপরেও তিনি যোগাযোগ করে কথা বলেছেন। আমি অ্যারেস্ট হয়ে ফিরে আসার পরেও তিনি তার যে বক্তব্য তিনি দেখেছিলেন, তিনি নিজে এখানে প্রতিবাদ জানিয়েছিলেন কালো ব্যাচ করে। তিনি আগেও করেছেন, এখনও করছেন। তখন বিরোধী দলনেতা ছিলেন, আজকের মুখ্যমন্ত্রী ছিলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এত সাপোর্ট দেয়, সে রাজ্যের সাংবাদিকদের ভয় কিসে? আপনারা করুন। দেখুন, আমি একটা কথা বলছি, কেউ প্রপাগান্ডার জন্য কোনো ভিডিও করলে আপনি তাকে ডাকুন, কথা বলুন, তাকে জানতে চান যে আপনি কেন করেছেন এই বিষয়, ফ্যাক্ট বলুন, ভালোবেসে বলুন। আমি মনে করি না কোনো সাংবাদিক কাউকে কালিমালিপ্ত করার জন্য ইচ্ছা করে, ভুল করে, মিথ্যা নিউজ করে কোনো দিন কন্টিনিউ প্রসেস চালায় না। ভুল বোঝাবুঝি হলে হতেই পারে সেই আন্দোলন আপনারা যে করছেন অন্য কেউ কিছু বলতেই পারে, বলেছে, ধরে নিলাম। তাদেরকে কথা বলুন। আপনি মারবেন, এটা হতে পারে কোনো দিন। বিধাননগরের মার মনে আছে প্রত্যেকের, এখনও অনেকের পিঠ চেক করলে সেই দাগ আছে, মাথা ফেটেছে, ইট ছুঁড়েছে পুলিশও। সেই স্মৃতি আবার মনে করিয়ে দিল এই বাংলাতে এই চামচিকিরা, এই আরশোলারা, এই ভামেরা, এই উইপোকারা। শুধুমাত্র মারধর নয় সন্তু, একেবারে আমি তখন সাংবাদিক তখনকার রিপোর্টিং করছিলাম, আমার পকেট থেকে ফোনটি পর্যন্ত, আমি লাইভে প্যাচ রয়েছি, ফোন পর্যন্ত তারা চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে এরা কারা? এরা আন্দোলনের নামে এসে চুরি করছে। একদম চোর, ডাকাত, তোলাবাজ, ধর্ষক, দেশবিরোধীরা যখন এক হয় তখন তার নাম হয় আরশোলা। টুকরে টুকরে গ্যাং। যাদবপুরে কি করেছিল মনে নেই? এই ছেলেগুলো যাদবপুরে গিয়েছিল, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতা, আমি সাংবাদিক ছিলাম, আজকের যিনি মুখ্যমন্ত্রী, তার গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা হয়েছে। তারা কারা? এই টুকরে টুকরে গ্যাং। একদম যেভাবে যা স্প্রে করলে শেষ হবে সেটা হবে। এবং আমি আবারও বলে যাচ্ছি, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এদের ঘর ঘর নয়, এদের ঘর শ্রীঘর। একেবারে আমরা কথা